সেই দিন সকালে বিশ্বের সমস্ত মূর্তি মাথা নত করেছিল কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহ রব্বুল আলমিনের কুদরত এবং কারিশমা যদি কেউ সঠিক জ্ঞান এবং সঠিক বুদ্ধি দিয়ে চিন্তা করে, তাহলে সর্বদাই মহান আল্লাহ রব্বুল আলমিনের কুদরত উপলব্ধি করতে পারবে। বর্তমান যুগে তো মহান আল্লাহ রব্বুল আলমিনের কুদরত এবং কারিশমা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও হাজার বছর পূর্বেও যখন মহান আল্লাহ রব্বুল আলমিন কোনো নবী বা রাসূল প্রেরণ করতেন, তখন তাদের জন্মের পূর্বে এবং তাদের জীবদ্দশায়, এমনকি তাদের মৃত্যুর পরেও বিভিন্ন অলৌকিক ও আশ্চর্যান্বিত ঘটনাবলী প্রকাশ পেত, যা কোনো স্বাভাবিক মানুষ বইকি কোনো ম্যাজিশিয়ানের দ্বারাও এগুলো সম্ভব হতো না। এর উদ্দেশ্য শুধু এতটুকুই ছিল, যাতে করে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি সবাই ঈমান আনে এবং অক্ষমতা প্রকাশ করে সবাই যেন তারই ইবাদত করে। যেমন ধরুন না, পিতা ছাড়া হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, এমনকি মাতৃদুগ্ধ পান করার সময়কালেই তিনি বিশুদ্ধ ভাষায় নিজের নবুয়তের কথা প্রকাশ করেছিল, যেই সময় নাকি স্বাভাবিক বাচ্চাদের কথা বলা একেবারেই অসম্ভব ছিল। শুধুমাত্র পিতা ছাড়া হযরত ঈসা ইবনে মারিয়ামের আগমন ঘটেছিল। শুধু তাই নয়, বরঞ্চ পিতা এবং মাতা ছাড়াই হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আবার হযরত দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এবং তার সিংহাসন, এছাড়াও বিভিন্ন নবী ও রাসূলের অলৌকিক ঘটনা তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। কিন্তু আপনি কি জানেন, যে কোনো নবীর চাইতে এই ধরনের অলৌকিক ঘটনা সবচাইতে বেশি ঘটেছিল বিশ্বনবী ও ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। প্রিয় দর্শক, যখনই আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, তখনই আপনার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। এই ব্যাপারে হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সবচাইতে কৃপণ ওই ব্যক্তি যে আমার নাম শুনেও দরুদ পাঠ করে না। তো যাই হোক, আমাদের উচিত কিন্তু শুকরিয়া আদায় করা, কারণ আমরা বিশ্বনবীর উম্মত, যেই নবীর কোনো যুদ্ধ না, বরঞ্চ তার জন্মটাই ছিল বাতিলের আতঙ্ক। ইমাম সাদিক রহমতুল্লাহি আলাই বলেন, শয়তান বা ইবলিস অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত, অদৃশ্য সমস্ত বিষয় সম্পর্কে খবরাখবর নিতে পারত, এমনকি ফেরেশতাদের মধ্যে যে কথোপকথন হতো তাও সেই শয়তান শুনতে পেত। আর তাদের মধ্যে যে সিদ্ধান্তটি নিয়ে আলোচনা হতো, ওই সিদ্ধান্তটি তারা মানুষের মধ্যে এসে প্রচার করে দিয়ে ভবিষ্যৎবাণী নাম দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে একটি ফাসাদ সৃষ্টি করত। এরপরে যখন হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন, তারপর থেকে শয়তানের জন্য চতুর্থ আসমানের উপরে ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু অবশেষে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তারপর থেকে শয়তানের জন্য আসমানে ওঠা এবং তার কথা শোনা একেবারেই নিষিদ্ধ হয়ে যায়। এবং যখনই শয়তান আসমানে কথা শোনার উদ্দেশ্যে প্রথম আসমানে বা এর আশেপাশে যেতে চেষ্টা করে, সাথে সাথে কিছু ফেরেশতার দল তাকে শোলা তথা অগ্নিকুণ্ড নিক্ষেপ করে বিতাড়িত করে দেয়। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন ঠিক ভোরবেলায় সারা বিশ্বের যত মূর্তি ছিল, সব মূর্তিগুলোই মাটির দিকে মাথা নত করে ফেলে। তাছাড়া এটা তো হওয়ারই কথা ছিল, কারণ দুনিয়াতে যখনই কোনো সত্য প্রকাশ পাবে, তখন মিথ্যা দূরভীত হয়ে যাবে, যেমন নাকি আলো আসলে অন্ধকার দূরভীত হয়ে যায়। শুধু মূর্তি মাথা নত করে ফেলেছে এতটুকুই নয়, বরঞ্চ সেই দিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং তাদের 14টি প্রাচীর ধসে পড়ে। এছাড়াও সেদিন পারস্যের সবে অঞ্চলের হ্রদটি তলিয়ে শুকিয়ে যায়, যেখানে বহু বছর ধরে সেই হ্রদটি পুজো করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন শামাভে অঞ্চলে তথা কুফা ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানির প্রবাহ শুরু হয়, যেখানে বহু বছর ধরে মানুষ এক ফোঁটা পানির লেশমাত্র দেখেনি। এবং সেই দিন রাত্রেই সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন নিভে যায়, অথচ ওই আগুন হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, এমনকি কেউ নিভাতে চেষ্টা করলেও সহজে ওই আগুন নিভত না। আবার সেই রাতেই হিজাজ বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেই আলোটি দেখেছে বলে শোনা যায়। বিশ্বনবীর মাতা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলো মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারদিকে তাকায়। এরপর তার থেকে এমন একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে, সেই আলোতে সব কিছু দৃশ্যমান হয়ে যায় এবং সেই আলোয় সিরিয়া তথা রোমানদের প্রাসাদগুলো দেখতে পেলাম এবং সেই আলোর মধ্যে থেকেই একটি শব্দ শুনতে পেলাম, যাতে বলা হয়েছিল, সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ, সুতরাং তার নাম মুহাম্মাদই রাখো। আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব যতই আলোচনা করব ততই কম হবে। হাদিসে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়ত কখন থেকে অবধারিত ছিল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর ও রূহের মধ্যে ছিলেন। এছাড়াও মহান আল্লাহ রব্বুল আলামিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে যখন তাকে হে আবু মুহাম্মদ বলে এলহাম করলেন, তখন তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি আমার কুনিয়ত আবু মুহাম্মদ কেন রেখেছেন? এর জবাবে মহান আল্লাহ রব্বুল
রব্বুল আলামিন বললেন, তোমার মাথা উত্তোলন করো। তিনি মাথা উত্তোলন করে আরশ এবং তার চারপাশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখতে পেলেন। অতঃপর জানার উদ্দেশ্যে তিনি জিজ্ঞেস করলেন, হে আমার প্রতিপালক, এই নূর কার? জবাবে মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, এটি ওই নবীর নূর যিনি তোমার সন্তানদের মধ্য থেকে হবেন। তার নাম আসমানে আহমদ এবং জমিনে মুহাম্মদ। তিনি যদি না হতেন তবে আপনাকে সৃষ্টি করতাম না, 7 আসমান 7 জমিনও আমি সৃষ্টি করতাম না। আরেকটি হাদিসে এসেছে, একদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বিভিন্ন নবী ও রাসূলদের সম্পর্কে আলোচনা করছিলেন, অর্থাৎ বিভিন্ন নবী ও রাসূলগণদের ফজিলত বর্ণনা করছিলেন, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ ইত্যাদি ইত্যাদি। এর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনেন এবং তাদের আলোচনা কিছুটা শুনে ফেললেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা কিছু বলেছ সব কিছু ঠিকই, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ। প্রিয় দর্শক, এখানে একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটি হচ্ছে খলিল এবং হাবিব এই দুটির অর্থে বন্ধু বা দোস্ত, কিন্তু এই দুটি শব্দের মাঝে পার্থক্য রয়েছে। যেমন ধরুন, ইব্রাহিম খলিলুল্লাহ এর মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করেন, তাই তিনি সর্বস্ব তার সামনে বিলিয়ে দেন, এমনকি নিজের পুত্রকেও কোরবানি দিতে দ্বিধাবোধ করেননি। কিন্তু হাবিবুল্লাহ এর মানে হচ্ছে স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করেন। সুবহানাল্লাহ! কেনই বা আমরা গর্ববোধ করব না? আমরা এমন নবীর উম্মত যাকে খুদ মহান আল্লাহ রব্বুল আলামিন নিজে মহাব্বত করেন। আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন অমূল্য একটি রতন দান করেছেন। আমাদের উচিত এই অমূল্য রতনের কদর করে সুন্নতের উপরে চলা। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে ও সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক, দেন ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। দেন জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।